বলতে বলতে বলবে আল্লাহ আমার নিয়ে এতবার মসজিদে গিয়েছে, আমার নিয়ে এতবার জলসায় গিয়েছে, আমার নিয়ে এতবার দরুদ পড়েছে, আমার নিয়ে এতবার এই জায়গায় গিয়েছে। এটা আল্লাহ পাকের কোরআন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ভাইরা আমার, বাবাদিরা, তাহলে এই আয়াতের দ্বারাই বোঝা গেল আমরা পৃথিবীর জমিনে এক চুল পরিমাণ অন্যায় করে আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবো না। এটাও আল্লাহ পাক জানিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন এক চুল পরিমাণ যদি তুমি জীবনে ভালো কাজ করো সেটাও তোমার নামায় আমালে লেখা পাবে, আর এক জাররা পরিমাণ যদি তুমি অন্যায় কাজ করো সেটাও তোমার নামায় আমালে দেখা পাবে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে টোটাল জিন্দেগির ইতিহাসে দিনে আমার আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করবে না, বাপের কাছে জিজ্ঞাসা করবে না, কারণ এরা তো কেউ পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এরা কেউ কারোর পরিচয় দেবে না বলে আমার আল্লাহ জানান আমি হাতের জবান খুলে দেব। যেটা তোমার সব সময় কাছে থাকতো, মায়ের চেয়ে কাছে, বাপের চেয়ে কাছে, ছেলের চেয়ে কাছে, মেয়ের চেয়ে কাছে, নিজের স্ত্রীর চেয়ে কাছে হাত থাকতো, আমি আল্লাহ হাতের কাছ থেকে শুনবো। এরপরে তোমার ঠ্যাংটা তোমার বিরাট কাছে থাকতো, কলকাতায় গেলে কাছে থাকতো, দিল্লি গেলে কাছে থাকতো, ঘুমিয়ে পড়লে কাছে থাকতো, বাজারে গেলে কাছে থাকতো, পা ছাড়া তুমি কোথাও যেতে পারতে না। আমি আল্লাহ পায়ের জবান খুলে দিয়ে সেদিনে সব জাররা জাররা করে বিচার করব। তাহলে আমরা যে যা করেছি আল্লাহর কাছে ধরা পড়ে আছি না নাই? যদি এখন না স্বীকার করি, কিন্তু কোরআনের আয়াত তো সত্য। আমার আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। বান্দারে তোরা ভাব আমি আল্লাহ পাক তোদের জন্য আমি আল্লাহ কোটি কোটি নিয়ামত রেখেছি দুনিয়ায়। আমি আল্লাহ রাতের মধ্য থেকে দিনকে বাহির করি বান্দা, আমি আল্লাহ দিনের মধ্য থেকে রাতকে বাহির করি বান্দা। আমি আল্লাহ পাক সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ বলেন الليل لباسا وجعلنا النهار معاشا। আর আমি আল্লাহ পাক রাত তোদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। আমি আল্লাহ পাক আবার যখন সূর্যের আলো তোদের জন্য দিয়ে দিলাম, আমি আল্লাহ রাতের ভাড়া 10 টাকা তোদের কাছে নেইনি। আমি আল্লাহ পাক সূর্যের ভাড়া 5 টাকা নেইনি। আমি আল্লাহ অক্সিজেনের ভাড়া 10 টাকা নেইনি। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম বান্দা আমি যখন তোদের ডাকবো তোরা আমার বাড়িতে যাবি, কি আমার কাছে তোদের যত দাবি আমার কাছে বলবি, আমি আল্লাহ আরো নিয়ামতে ডুবিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোদের কার কি দাবি, আমি আল্লাহ আমার বাড়ি যাবি, আমি সমস্ত সম্পদের মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ভাইজান আমার বাবাদিরা, আমার আল্লাহ পাকের কোরআন যদি সত্য হয়, আল্লাহ বলে বান্দা আমি সমস্ত মাল এবং মুলকের মালিক, আমি সমস্ত খাজানার মালিক, কুদরতের মালিক, আমি আল্লাহ যার ইচ্ছা করি আমি আমার মুলক থেকে খাজানা থেকে আমি তার মাল দিয়ে আমি তার সম্পদ দিয়ে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিয়ে আমি আল্লাহ পাক তার ইজ্জতওয়ালা বানিয়ে দেই। এরপরে মাল পাওয়ার পরে কে ইজ্জতওয়ালা বানানো, কে এত সম্পদ দিল, কে এত টাকা দিল, আল্লাহ বলেন যদি মনে না করে ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ পাক ফের বিক্রি চটে বসে দিতে পারি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ এই রকম কুদরতওয়ালা মুহূর্তের মধ্যে রাজাকে নিয়ে আমার আল্লাহ ভিখিরির চটে বসাতে পারেন, মুহূর্তের মধ্যে ভিখিরকে নিয়ে আমার আল্লাহ বাদশার আসনে বসিয়ে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সব ক্ষমতার মালিকের নাম কি? যে কজন ওয়াজ শুনছেন কটা কথা মনে করে রাখেন। আমাদের ডেলি কেউ যদি মারে, কেউ যদি পিটতে আসে, কেউ যদি অত্যাচার করে, আমরা কি করি? থানায় গিয়ে ডায়েরি দিই, তোর ব্যবস্থা করছি, দাঁড়া থানায় যাচ্ছে। কি ভাই? তাহলে কেন যাচ্ছি? থানায় যে অফিসার আছে তার বিরাট শক্তি, সে চাইলে পুরো ফ্যামিলি ঠেঙিয়ে গুড়িয়ে এক জায়গায় করে। তাহলে আমরা যদি মস্তান না হই, পৃথিবীর জমিনে মুসলমানদের উপরে অত্যাচার, মুসলমানদের উপরে জুলুম, তুমি যদি জুলুম মনে করো, অত্যাচার মনে করো, তুমি যদি মজলুম মনে করো, তোমার যদি ক্ষমতা না থাকে, তাহলে আল্লাহ যদি তোমার কাছে শক্তিশালী হয়, তাহলে তোমার মতো মানুষের বাচ্চার আল্লাহর বাড়ি গিয়ে ডায়েরি করার দরকার আছে না নাই? কিছু কিছু মানুষ বোঝে জ্ঞান গম্য কিচ্ছু, শুধু শুধু ঘুরছে আর ভোঁ খায়। যদি আমরা দুর্বল হই, অসহায় হই, তাহলে যে সবল তার কাছে যাই। একটা লোকের যদি সবসময় গ্রামের লোক ধরে মারে, সে লাস্টে খুব গা ফুইলে কোথায় যাচ্ছে? থানায় যাচ্ছে। ডায়েরি স্যার লেখেন অমুক লোক এই করেছে, অমুক লোক এই করেছে। স্যার বলছে তুই চিন্তা করিস, তোর ওর ব্যবস্থা করছি আমি। ফের দুটোর সময় ওই লোকটার নামে 20টা ফের লিখিত ডায়েরি পড়েছে। ফের দুটোর সময় দেখলো 20টা, ফের 3টের সময় দেখছে 40টা। বড়ও আর সহ্য করতে পারবে যে কি বাজে লোক, এত ডায়েরি পড়ছে কেন? কথা বুঝতে পারছো? একটা পড়লে চুপ করে থাকে, অনেক সময় গুলিয়ে যায় খাতা পত্রের ভিতরে। তো আমরা ভারতবর্ষে নয় পুরো পৃথিবী এত লোক, আর আমাদের উপরে অত্যাচার করতে। ভারতবর্ষের কথা ধরি, এত অত্যাচার, এই করব সেই করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা। তা আমরা আল্লাহরকে একটু শক্তিশালী ভাবতে পারি না যে আল্লাহ শক্তি আছে? তাহলে যদি আল্লাহ শক্তি আছে এই কথাটা যদি আমরা বিশ্বাস করতাম, অন্তত মৌখিক ডায়েরি একটা করে আল্লাহর বাড়ি গিয়ে যদি আমরা দেই, আসরে ডায়েরি করব, মাগরিবে ডায়েরি করব, এশা ডায়েরি করব, যে আল্লাহ এই লোকটা আমাদের খুব বিপদ ঘটাচ্ছে, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো, আল্লাহর কসম আল্লাহ ব্যবস্থা করো। কিন্তু তো আমরা ডায়েরি দিই, দেখে নেবে। কি দেখবে তুমি? তোমার দেখতে গেলে যে শক্তিশালী তার সহযোগিতা নিতে হবে। থানার আইসি যদি কারোর সঙ্গে বিরাট ফিল থাকে, সে যদি সবসময় তার বাড়ি আসে, তার সঙ্গে চলাফেরা করে, ওর কিন্তু একটা ভাব আলাদা। এই যে সামান্য আপনারা বোঝেন পুলিশ গাড়ির যে ড্রাইভার, ও পুলিশের চেয়ে মস্তান। কি ভাই, পুলিশ নিজে অবাক হয়ে যায় যে আমি কি আর কি। পুলিশ ঘুমুচ্ছে, ও কাঁচা মেরে সারা দুনিয়ার গাড়ি আটকে এক জায়গায়।
পুলিশ লরিওয়ালা বলছে তুই কে রে? বলছে সেই গাড়ি দেখাচ্ছে, আমি কেউ না, সেই গাড়ি সেই। ওই লুঙ্গি পরে লুঙ্গি উল্টে সব গাড়ি ধরে শুধু বলছে টাকা বার কর। যারা টাকা দিচ্ছে ওরা বলছে তুই কে? তোর তো পুলিশ বলে পাওয়া যায় না। বলছে সেই গাড়ি শুয়ে আছে, টাকা দে, নাহলে ডেকে নিয়ে আসবে। তাহলে একটা পুলিশের সঙ্গে যদি কারুর ভাব থাকে, তার যদি এত পাওয়ার মনে করে পাওয়ার থাকে, আল্লাহর কসম, আল্লাহ সাত আসমান বাদশার, সাত আসমান জমিনের ভিতরে তামাম কায়নাতের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ, তিনি সর্বশক্তিমান। সেই রব্বুল আলামিনের সঙ্গে আমরা যদি ভাব রাখি, সম্পর্ক রাখি, আর সেই রবের কাছে যদি দোয়া চাই, আমার আল্লাহ বলছে আমার কাছে দোয়া চাইলে আমি ফিরত দেব না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রথমে একটা কথা আমি আপনাদেরকে শুনিয়ে দেই, কোরআনে কারীমের ভিতরে যতগুলো কথা বলা আছে সবগুলো যদি সত্য হতো, তাহলে একটা মুসলমান বেনামাজি থাকতো না, উল্টো পাল্টা করতো না, হারাম ভাবে চলতো না। কোরআন শরীফ যে 99 ভাগ ভুল, তাই 100-র ভিতরে 95টা মুসলমান জানে বলে এরা আল্লাহর ঘরে যায় না, ডায়েরিও দেয় না, আল্লাহর কাছে বিচার দেয় না, কোনো পরোয়া নেই, ওইভাবে বাহাল তবিয়াতে ইচ্ছা মতো চলছে। ও মুসলমানেরা, যেদিন শক্তিশালী মালিক রেগে যাবে, সেদিন আইসি যখন রেগে যাবে, আইসি বলবে পুলিশ সহ হুঙ্কার যে কজন আসো, জলদি করে অমুক গ্রামে গিয়ে সব কটার টুটি টিপে ধরে তোলো। আল্লাহর কসম, আমার আল্লাহর কাছে অনেক 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 কোটি 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 কত কোটি বলবো, বলে শেষ করা যাবে না। একটা কথা বললে বুঝতে পারবেন, মানুষ বেশি না ফেরেশতা বেশি? মানুষ কটা? আমরা যে জায়গায় হজ করতে যাই, ওই জায়গাটা আল্লাহর কাবা মনে করেলেন। ওই কাবাটা আছে পৃথিবীর মাঝখানে, সোনা মাপা পাল্লা যেরকম, এদিকে দিলে বোঝা যাবে এক কুঁজ ঝুলে গেছে, ওদিকে এক কুঁজ ঝুলে গেছে, সোনা মাপা পাল্লার মতো আল্লাহর কাবা পৃথিবীর মাঝখানে আছে। আর ওই জায়গাটা পৃথিবীর মাঝখান, আর পৃথিবীর জমিনে ওই যখন পানির উপরে দুনিয়া তৈরি হলো, পানিতে জাহাজ যাক আর ট্রলার যাক, নড়ে না, নড়ে না, নড়ে। পৃথিবীটা নড়ছিল বলে আল্লাহ পাক পৃথিবীর প্রথম একটা পিরাক মারলো দুনিয়ার মাঝখানে। সেই পিরাকটার নাম হলো আবু কোবাইস। পিরাকটার নাম কি? আবু কোবাইস। ওই আবু কোবাইস পাহাড়টা আছে, ইন্না সাফা ওয়াল মারওয়া, একদিকে সাফা পাহাড়, অপর দিকে মারওয়া পাহাড়, মাঝখানে আবু কোবাইস বলে যে পাহাড়, ওই পাহাড়ে একটা বিল্ডিং আছে বিরাট বড়, তার পাশে আবু জেহেলের বাড়ি, ছোট্ট একটা চত্বর আছে, তার সামনে রাসূলুল্লাহর বাড়ি আবু কোবাইসের ঢালে। বিশ্ব নবী জানান, পৃথিবীর প্রথম পাহাড় আল্লাহ যেটা তৈরি করে পিরাক স্বরূপ মেরে দিয়েছিলেন কাবায়, সেইটা হলো জাবালে আবু কোবাইস। তাহলে পৃথিবীর প্রথম পাহাড়ের নাম আবু কোবাইস। এই যে মোবাইলটা রেকর্ড হচ্ছে, ভিডিও করছে, পৃথিবী মায় ছড়াবে, আপনারা সবাই বলেন পৃথিবীর প্রথম পাহাড়ের নাম আবু কোবাইস। এই আবু কোবাইস প্রথম পিরেক মারা হলো, ওই সোজাসুজি
ওই সোজাসুজি আল্লাহ পাকের আসমানে একটা কাবা আছে, কিবলা আছে, ওইটাকে বলা হয় বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা। কিতাবে লেখা ওই কাবা সোজাসুজি উপরে দে বাইতুল মামুর। এই বাইতুল মামুরে কোটি 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 ফেরেশতারা তওয়াফ করে। কিতাবে লেখা বাইতুল মামুরে যারা তওয়াফ করে আল্লাহর মালায়েকা ফেরেশতারা একবার করে পাকে লাইনে দাঁড়ায়, দ্বিতীয়বার আরেকবার তওয়াফ করব বলে কিতাবে লেখা কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয়বার আরেকবার তওয়াফ করার সুযোগ হবে না। আমরা কাবা শরীফে যাই, কেউ 17টা করি দিনে, কেউ 18টা করি দিনে, কেউ 5টা করি, কেউ 6টা করি, কেউ তারপরের দিন করি, কেউ 1 বছর হজ করে তারপরের বছর উমরায় গেল, ফেসে আবার কাবা তওয়াফ করে। মানুষ ফেরেশতাদের দাম বেশি, ফেরেশতাদের চেয়ে মানুষের দাম বেশি বলে আল্লাহ পাক মানুষের বারবার করে কাবা তওয়াফ করার সুযোগ করে দিয়েছে। কিন্তু আল্লাহ পাকের বাইতুল মামুরে যে সমস্ত ফেরেশতারা তওয়াফ করে, একবার পাক খাবে, দ্বিতীয়বার তওয়াফ করব বলে লাইন দেবে, কিয়ামত হয়ে যাবে, দ্বিতীয়বার তওয়াফ করার সুযোগ পাবে না। এই যে দুনিয়া, আল্লাহ পাকের আসমান থেকে, এখান থেকে নিয়ে এই আসমান 500 বছরের রাস্তা, ওখান থেকে ওখানে সেই আসমান 500 বছরের রাস্তা, সেখান থেকে সেই আসমান 500 বছরের রাস্তা, ওখান থেকে আবার তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, 4 নাম্বার আসমান 500 বছরের রাস্তা, 6 নাম্বার আসমান 500 বছরের রাস্তা, 7 নাম্বারে আল্লাহ নবী জানা আল্লাহর আরশের, আল্লাহর আরশটা এত বড়, আল্লাহর আরশটা এত বড়, আল্লাহর আরশটা এত বড়, এই পৃথিবীর জমিনটাকে নিয়ে যদি আল্লাহর আরশের উপরে কোন জায়গায় রাখা যায়, কিতাবে লেখা আছে মরুভূমির উপরে একটা ছোট আংটি হারিয়ে গেলে যেরকম খুঁজে পাওয়া যায়, আল্লাহর আরশে তামাম দুনিয়াটা নিয়ে যদি রাখা যায়, দুনিয়াটা মরুভূমির বালির ভিতরে খুঁজে পাওয়া যায়। কিছু বুঝতে পেরেছেন? ছুটবে মোবাইলে, বহু লোক রেডি, একটা বললি শুধু হয় আঁক পেলি ধরবো। খালি যা টুকরা ভাইরা আমার, ফের একবার শোনেন, আল্লাহর আরশ এত বড়, তামাম পৃথিবীর জমিনটাকে নিয়ে যদি আল্লাহর আরশের উপরে রেখে দেওয়া হয়, মরুভূমি পাহাড়ের উপরে যদি একটা ছোট আংটি ফেলে দেওয়া হয়, ওই পাহাড়ের উপরে মরুভূমি বালুর উপরে আংটিটা যেরকম খুঁজে পাওয়া যায়, কিতাবে লেখা আল্লাহর আরশের উপরে পৃথিবী জমিন ছেড়ে দেওয়া হয়, পৃথিবীটা ওই আংটির মতো খুঁজে পাওয়া যায়। তাহলে আল্লাহর আরশ কত বড়, দুনিয়া খুঁজে পাওয়া যাবে, দুনিয়ার ভিতরে হাঁটকাইতে হবে যে দুনিয়াটা খুঁজে পাওয়া। এই জন্য একটা একটা লোক যারা পরিমাণ ঈমান নিয়ে যাবে, তো পৃথিবীর 10টা করে জায়গা জান্নাত তার একার দেবে, পুরো পৃথিবীর 10টা। তার মানে ও দোজখে পুড়ছিল, হাদিস পাকের ভিতরে এসেছে ও দোজখে পুড়তে 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 একেবারে শেষ জাহান্নামী। ওই জাহান্নামীকে আল্লাহর নবী জানান, ওই জাহান্নামীকে জীবন নদীর পানি দেবে। কি নদী? জীবন নদীর পানি দিয়ে আগুনে মারবে, কয়লায় মারলে একটা মোমেন চুল পরিমাণ, যারা পরিমাণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ, মানে ও যখন কলমা পড়েছিল, ইখলাস ছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আল্লাহর নবী বিশ্ব নবী আল্লাহর পাঠানো পয়গম্বর মেনে নিলাম, এরবারে নামাজ ঠিক মতো পড়তো না, আর কোনদিন জুমার নামাজে যেত না, নেগলা টাইপের লোক, উল্টো পাল্টা কত কি করেছে। এক ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময় কোটি 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 2 কোটি 88 লক্ষ ধরে কোটি 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 কত কোটি শেষ নাই। আল্লাহ বলবেন ফেরেশতারা দেখো দেখো,
জাহান্নামে গিয়ে আগুনের ভিতরে দেখো কোন একবার আল্লাহ বলা বান্দা কি কেউ জাহান্নামে আছে? এই জন্য আল্লাহর আরশের গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ পাক পৃথিবী আকাশ আসমান সৃষ্টি করার আগে আল্লাহ পাক আরশের গায়ে কলমে লেখার অর্ডার দিয়ে দিলেন, কলম তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি হলেন আল্লাহর পাঠানো পয়গম্বর। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কলেমা যে একবার পড়েছে তার উপরে একই বিশ্বাস রেখেছে, উল্টো পাল্টা করেনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। জোরে বলুন। এই আমাদের জীবন ধন্য। নামাজ কাজা করছি তার জন্য শাস্তি হবে, উল্টো পাল্টা ভাবে চলাফেরা করছি তার জন্য শাস্তি হবে। কিন্তু বলছে জাররা, জাররা কি বোঝাবো? জাররা আপনারা চোখে দেখতে পাবেন না, যেরকম বালি, ও বালি একটা বালি 50 ভাগ করলে তার 1 ভাগ জাররা। জাররা কি বলবো? 70 ভাগ, 72 ভাগ, শশীদানা 33 ভাগ, কত ভাগের কথা বলবো? জাররা, ওই জাররা পরিমাণ ঈমান ছিল। জাররা ওতে পানি ছিটিয়েছে, মানুষ তৈরি হয়ে গেছে। বলছো ফেরেশতা আমার একটুখানি আগুন থেকে দূরে রাখো, আমি কোনোদিন জান্নাতে যাব না। কথা দিলাম আমি যাব না, তবে জাহান্নাম থেকে একটু তুলে সাইডে দাও। কিতাবে লেখা জাহান্নাম থেকে তুলে সাইডে দেওয়া হলো। ওখানে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আছে, কিন্তু জাহান্নামের তাপ গায়ে লাগে। আবার কিছুদিন পরে বলল, ও জাহান্নাম, ও আল্লাহর মালায়েকা ফেরেশতা, একটুখানি আমার একটু দূরে রাখো, বড্ড তাপ লাগছে জাহান্নামের। সেখানে রাখা হলো। তারপরে অনেক দিন পরে বলছে, ও আল্লাহর মালায়েকা ফেরেশতা, ওই যে বড় বাড়িটা দেখা যাচ্ছে ওই জায়গা আমার একটু আল্লাহর রাখতে বলো। আল্লাহর মালায়েকা ফেরেশতা বলে, আল্লাহ প্রথম এক জায়গায় দিলাম, বলতে ওই জায়গায় চলো। সেই জায়গায় দিলাম, বলে ওই জায়গায় চলো। ওখানে দিলাম, আবার বলতে দেয়ালের কাছে যাব, তার মানে জান্নাতের গায়ের কাছে বসতে চাচ্ছে। আল্লাহ বলেন, ঠিক আছে ওর বসাও, তবে জিজ্ঞাসা করো আর কোনোদিন বলবে না। বলে না। জিজ্ঞাসা করা হলো, বলছে আল্লাহ জীবনে কোনোদিন বলবো না, আমি কোনোদিন বলবো না যে জান্নাতে যাব, শুধু দেয়ালের কাছে বসে থাকবো। দেয়ালের কাছে বসিয়ে রাখা হলো। জান্নাতের ভিতরে হুর গেলে মান, মণি মুক্তার খুশবু, আর বাসন থালার আওয়াজ, সোনার বাটি, সোনার ঘটি, সোনার সবকিছু, খাট পালঙ্গ বিছনা, পায়খানা নাই, পেশাব নাই। মানুষগুলো লম্বা সাটা, তারে চওড়া সাটা, চেহারা পূর্ণিমা চাঁদের মতো। আর ওর ভিতরে খাওয়া দাওয়া করছে, আয়েশা আরাম করছে। এই আওয়াজ শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আল্লাহ এত দূর পর্যন্ত ঠেলে আনলো, যেহেতু একটু যদি ঢুকিয়ে দিত আমি দরজার কাছে চুপ করে বসে থাকতাম, জীবনে জান্নাতের ভিতর থেকে আমি যাব না। একদিন বলে, আল্লাহ গো, ও গো আমার আল্লাহ, আমি একটা কথা জিজ্ঞাসা করব, আমি তো জান্নাতে যাব না বলেছি, যাব না, কিন্তু একটা কথা বলবো। বলে কি? বলছে আপনি যদি আমার জান্নাতে দিয়ে দেন, আপনার কাছে কি কেউ কৈফিয়ত নেবে? বলছে না। বলছে আপনি যদি আমার জান্নাতে দিয়ে দেন, আপনার কি কোনো ক্ষতি হবে? বলছে না। বলছে আল্লাহ আমি জান্নাতে যাব না বলেছিলাম, কিন্তু বিরাট আওয়াজ হচ্ছে, ওর ভিতরে খাওয়া দাওয়ার আওয়াজ আসছে, কি অবস্থা, সেন্ট আসছে, ঠান্ডা হাওয়া আসছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ শুধু একটু দরজাটা খুলে দরজার সাইডে এক কানায় একটু বসিয়ে দেন, ওইখানে বসে থাকবো, জীবনে কোনোদিন আর কিচ্ছু বলবো না, শুধু দেখবো, শুধু দেখবো। ও কলিজার টুকরারা, আল্লাহ বললেন তাহলে ঠিক আছে চল। দরজা খুলে দিয়ে আমার আল্লাহ যখন ভিতরে ঢুকিয়ে দিলেন, একটু আগিয়ে যাচ্ছিল, আল্লাহ বলো দাঁড়াও।
আগিয়ে যাচ্ছ কেন? কোণে বসার কথা। বলছে আল্লাহ একটুখানি সামনে গিয়ে বসবো আর উঠবো না। বলছে তোর জন্য এ জান্নাত না, তুই তো শেষ জান্নাতি। তো যাররা থেকে যাররা পরিমাণ ঈমান আছে বলে আমি আল্লাহ তোর তুলেছি। তোর জন্য এই এত বড় জান্নাত না, আমি আল্লাহ তোর জন্য একটা ছোট্ট জান্নাত ঠিক করে রেখেছি। ওই জান্নাতটা হলো এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত। এই জন্য একটু ভালো কাজ করুন, আমরা বেরিয়ে যাব। একটু ভালো কাজ করুন, বিশ্বাস করুন। সাহাবারা আসার খেয়ে যাচ্ছে, ওই দিনে ভ্যানে আসতে আসতে বলছিল যে তারা স্বামী স্ত্রী মেলামেশা করলো, হায় হায় দিন মিটে যাচ্ছে বলে গোসল করার টাইম নেই। কি গো ভাই, গোসল করার টাইম নেই। ওইভাবে বদনা ফেলে রেখে ছুটেছে। স্ত্রী হায় 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 আল্লাহ নবীর কাছে যাচ্ছে, সাহাবায়ে কেরামদের কাছে যাচ্ছে। আল্লাহ গোসলটা করলো না, পুরো নাপাক। স্বামী স্ত্রী মিলনের নাপাক, কঠিন নাপাক চলে গেল। যুদ্ধ ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে মারা গেল। ও কলিজার টুকরারা, যুবকেরা, জনেরা, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। পিছন দিকে তাকায় হানজালা নাই, সামনের দিকে তাকায় হানজালা নাই, ময়দানে তাকায় হানজালা নাই। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে দেখতে পাই না। কেউ কেউ নিয়ে চলে গেল, কেউ কোথাও নিয়ে ফেলে দিল। অবাক করা ঘটনা, হঠাৎ করে পিট পিট করে বৃষ্টি পড়ছে, কিন্তু এদিকে তাকায় বৃষ্টি নাই, সামনের দিকে তাকায় বৃষ্টি নাই, দিকে তাকায় বৃষ্টি নাই। উপরের দিকে তাকিয়ে দেখতে পাওয়া যায় বৃষ্টিটা এক জায়গা থেকে পড়ছে। কি ব্যাপার? সাদা কাপড় মতো একটা ভেসে ভেসে আসছে, কাপড় থেকে যেন বৃষ্টি পড়ছে। কিতাবে লেখা, সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ, কি একটা ভেসে আসছে, তার থেকে বৃষ্টি পড়ছে। আল্লাহ নবী দাঁড়িয়ে অবশেষে দেখা যায় আল্লাহ পাকের আসমানের ফেরেশতারা হানজালা নাপাক ছিল বলে হানজালা শাহাদাতের পরে দুনিয়ার জমিন থেকে তুলে নিয়ে আসমানে পানি, জান্নাতে পানি। ও কলিজার টুকরারা, গোসল দিয়ে হানজালাকে আবার পৃথিবীর জমিনে নামিয়ে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরারা, আপনারা শুনেছেন সাহাবী খেজুর খেতে দিয়েছেন রাসূলুল্লাহ, কলিজা শুকিয়ে যাচ্ছে ক্ষুধার যন্ত্রণা, খেজুর মুখে দেবে কি? হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেল, খেজুর ফেলে দিলেন, খাবো না। ওই অবস্থায় দৌড়ে গিয়ে শাহাদাত বরণ করলেন, খেজুর খাওয়া হলো না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যে ক্ষুধার্ত সাহাবী আপনার কাছে খেজুর চেয়েছিল, আপনি খেজুর দিলেন বটে, খেলো না, যুদ্ধে গিয়ে কিছুক্ষণ আগে মারা গেল। আল্লাহ নবী বলেন, বাবারা, দুনিয়ার খেজুর খাবার আগে জান্নাতের খেজুর খাবো বলে আমার সাহাবী আল্লাহর জান্নাতে চলে গেছে। এই জন্য আমি আপনাদের একটা কথা বলি, পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে। হিংসা দিল থেকে সরিয়ে দেন, ফিতনা দিল থেকে সরিয়ে দেন, অহংকার দিল থেকে সরিয়ে দেন, ভালো হয়ে যান। মানুষের বড় কথা বলবেন না, মানুষের বিউজ্জতি করবেন না, অপমান মানুষের করবেন না। লিখে রেখে দেন, হাত যখন একটা বোর দিকে যায়, 3-4 আঙুল নিজের দিকে থাকে। ঠকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে, এ কথা লিখে রেখে দেন। পাপ করলে ভুগতে হবে, দোজখের আগুনে জ্বলতে হবে। ইবাদত করলে আল্লাহর জান্নাত গ্যারান্টি। আল্লাহ পাক কোরআনে পরিষ্কার করে দিয়েছে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, পৃথিবীর জমিনে কোন বংশের বলে, পাওয়ারের বলে ফেরাউন আজকের জাহান্নাম থেকে বাঁচতে পারেনি। টাকার বলে ফেরাউন দোজখে গেল, জান্নাতে যেতে পারলো না। আব্রাহা টাকার বলে, বংশের বলে দোজখে গেল, ওর মাথায় বজ্রাঘাত করলো, জান্নাতে যেতে
পারলো না, সাজ্জাদের কপাল আগুন লাগলো, জান্নাতে যেতে পারলো না। ফেরাউন তার মাথায় বাজ পড়লো, চুপিয়ে চুপিয়ে আল্লাহ মেরে দিল। অহংকারে সাদ আল্লাহ মিটিয়ে দিল। সাজ্জাদের দরজায় দাঁড়িয়ে করে টুটি টিপে ধরলো, কেউ বাঁচাতে পারলো না। আবার বাহিনী অনেক ছিল, সেনাবাহিনী। ও কলিজার টুকরারা, আল্লাহর ঘর ভাঙবো বলে যাচ্ছিল, আমার আল্লাহ পাখির মুখে পাথর দিয়ে তার কপাল আগুন লাগিয়ে দিল। এই জন্য টাকার গরমে, বংশের গরমে, ডিগ্রির গরমে, পদের গরমে, সম্মানের গরমে পৃথিবীর কোন মানুষের অপমান করবেন না। আল্লাহর কসম, তিনি সামিউম বাসির, তিনি ঘুমান না। আমার আল্লাহ জানালা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ বলে, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই, ঘুম ঘুম ভাব আমার হয় না। আমি আল্লাহ সামিউম বাসির, আমি আল্লাহ রাতের বেলা যেরকম শুনতে পাই, দিনের বেলা সেরকম শুনতে পাই। আমি আল্লাহ রাতের বেলা যেরকম দেখতে পাই, দিনের বেলা সেরকম দেখতে পাই। কুকাজ করে আমি আল্লাহ আমার চোখে ফাঁকি দেওয়ার কায়দা নাই। ও ভাইরা বাবাদিরা, আমার আল্লাহ পাকের কোরআন আল্লাহ জানালেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। বান্দারে, কোথায় গিয়ে অন্যায় করবি, কোথায় গিয়ে পাপ করবি, আমি আল্লাহ দেখতে পাবো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া নাহনু আকরাবু, আমি আল্লাহ তোর এত কাছে, এত কাছে, এত কাছে। তোর যে ঘাড়ের মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ পাক আরো নিকটে। সবাইকে ফাঁকি দিতে পারলেও আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিলেন, জীবনে যতদিন বাঁচবে অহংকার করো না। অহংকার করেছে ইবলিস, আমি আল্লাহ লানত দিয়েছি। আমি নিজে বললাম, ফাসাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ পাক আমার কাছে যারা অহংকার করে, লক্ষ বছরের ইবাদত হলো আমি আল্লাহ নষ্ট করে দিয়ে কাফের ঘোষণা করে দিলাম। এই জন্য নামাজ পড়েন, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, অনেক ভালো পড়াশোনা করতে পারেন, গায়ে বড় লম্বা জামা আছে, তাহাজ্জুদ পড়েন, ইস্তেগফার পড়েন, সালাতুত তাসবিহ পড়েন, কোনদিন কোন মানুষের অপমান করবেন না। নামাজি লোকের নীতি হলো, টুপিওয়ালার নীতি হলো, দাড়িওয়ালার নীতি হলো মানুষের ভালো বলবে, মানুষের কথা শুনে খুশিতে বাগবাগ হয়ে আল্লাহমুখী হবে। রাসূলুল্লাহ টোটাল জিন্দেগিতে কারুর মারিনি, রাসূলুল্লাহ কারুর মারতে বলেনি। রাসূলের আদর্শ দেখে, নীতি দেখে ঝাঁকে ঝাঁকে লাখে লাখে মানুষ ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য মানুষের দুঃখ দিলে আপনার দুঃখ পেতে হবে, মানুষের ফাঁসালে আপনি ফেঁসে যাবেন। কথাগুলো মুখস্থ করে নেন। যদি আপনারা কারুর ফাঁসান, ফাঁসতেই হবে, যে কোনো কায়দায়, যে কোনো কায়দায় ফাঁসতে হবেই হবে। এই জন্য আমরা শপথ করব যে আমরা যদি মজলুম হই, রাসূলের হাদিস যদি সত্য হয়, মজলুমের দোয়া যদি পীর ওলি মাওলানা মুফতি সাহেবের আগে কবুল হয়, আল্লাহর কসম একটা লোকের নামে শুধু বিচার দেন, শুধু বিচার দেন, শুধু বিচার দেন, শুধু ডায়েরি করেন যে আল্লাহ এই লোকটা আমাদের বড় অত্যাচার করছে, আল্লাহ আপনার কাছে মৌখিক ডায়েরি দিয়ে গেলাম, কারণ তিনি আসতে বললে শুনতে পান, জোরে বললে শুনতে পান। সবাই ডায়েরি করবো ইনশাআল্লাহ। তাহলে এই যে মুড়োখালীর একটা লোক যদি বার করে একটা লোকের নামে পুরো 1400-1500 যা মুসলমান আছে, 3000-4000 যা আছে, সবাই যদি একটা লোকের নামে ডায়েরি দেয়, ও আইসি হেঁটে হেঁটে চলে আসবে। সে কে রে? আরেক গ্রামের লোক, তার উপর রাগ করি সে। তো সারা ভারতবর্ষে যত মুসলমান আছে, একটা লোকের উপর রাগ। আল্লাহ বলে, সে কে রে? ধরলে আয়। আল্লাহর কারো ধরতে বলতে হবে না, শুধু বলে মরে যাও, জবান বন্ধ। আর তোমার কায়দাবাজি, টাকা পয়সা, ডাক্তার কেউ বাঁচাতে
শুধু একটা কথা বলছি, একটু বিচার দেন। বিচার দেবেন সবাই। এই যে হাত তুলে ইনশাআল্লাহ বলি, বিরাট মিথ্যা কথা, 100 ভিতরে 80 জন লোকের এই হাত তুলে ইনশাআল্লাহ বলে যদি সব কটা মসজিদে যেত, আল্লাহর কসম মসজিদ সবসময় ভরে থাকতো। সবাই হাত তুলছে ইনশাআল্লাহ। দেখো সেই ফজরের সময় যেই 4 জন সেই 4 জন, ইনশাআল্লাহ কোথায় গেল? ইনশাআল্লাহ বেরিয়েছি। এ কি ইনশাআল্লাহ, আমি অবাক হয়ে যাই। আর যদি এই হাত তোলা মানুষগুলো সব কাল থেকে নামাজি হয়ে যায়, আল্লাহর কসম মসজিদ টিম টিম করে। আল্লাহ খুশি যে তাহলে এদের কথা নেই, এরা সব আমার ছাড়া কোন লাইন নেই, এরা ঠিক বুঝতে পেরেছে। এই জন্য আল্লাহ সব ক্ষমতার মালিক, আল্লাহর কসম। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন বদরের জন্য, আল্লাহর কোরআন নাজিল হলো, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ নিজে বললেন যে আমি বদরে সাহায্য করব, কথা দিলাম। কোরআন নাজিল করলো 17 তারিখে। আমার আল্লাহ পাক বদরের ময়দানে ফেরেশতাদের একটা বড় বাহিনী নামিয়ে দিয়েছিল। জোরে বলুন, আরো জোরে বলুন। সেই ফেরেশতারা সব আসে না, একটা দম মরে গেছে, হয়তো বয়স ভারী হয়ে গেছে, কিন্তু আসে নাকি বল? কালু ভাই বলছে ফেরেশতার বয়স ভারী হয়। আমরা তো ফেরেশতাদের মতো হয়ে যাবো, আল্লাহর কসম। আমরা জীবনে মরবো না, আর জীবনে বুড়ো হব না। এই জন্য অনেক আলেম ওলামা বোঝানোর জন্য বলে থাকে অন্য অ্যাঙ্গেলে, যে কালো লোক জান্নাতে যাবে না, বুড়ো লোক জান্নাতে যাবে না, রোগা লোক জান্নাতে যাবে না, বেটে তো মোটে যাবে না। এবারে বেটে আর কালো আর রোগা করা যাবে মারামারি বেঁধে, কি আমি বেটে বলি কি আল্লাহ আমার বেটে করে আমি যাব না। আবার ঘুরিয়ে বলছে বেটে কালো পুজো সব লম্বা হবে 60 করে, তাহলে তোমার বাবা যাবো তো, বেটে থাকবো না তো, তাহলে ঠিক আছে বাবা। কালো আল্লাহর কসম কিতাবে লেখা প্রত্যেকটা জান্নাতের পূর্ণিমা চাঁদের মতো চেহারা হবে, কালো থাকবে না। বোঝার ভুলে রেগে যায় বুড়ো লোক যারা মারা যাচ্ছে, একটা বুড়ো জান্নাতে যাবে না। বুড়োর মাথা গরম হয়ে যাবে না, যাবে না যে আমি বুড়ো জান্নাতে যাব না, তুমি যাবে, তোমার বাপ যাবে, আমি সব 70 বছর নামাজ পড়ছি, তোমার আল্লাহ জান্নাতে দেবে না বাপ। তুমি বুড়ো জান্নাতে গিয়ে কি করবে? 70টা করে হুর দেওয়া হবে, কোটি কোটি রকমের ফল দেওয়া হবে, বড় বড় মার্কেট দেওয়া হবে, দুধের নহর দেওয়া হবে, শরাবের নহর দেওয়া হবে, মধুর নহর দেওয়া হবে, খাদ্য খাওয়া খাবে। 60 লম্বা লোকগুলো, 60 চওড়া মানুষগুলো, পূর্ণিমা চাঁদের মতো চেহারাওয়ালা মানুষগুলো, জীবনে পায়খানা নাই, জীবনে পেশাব নাই, জীবনে বমি 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 ভাব নাই, সুখ শান্তি শুরু, জীবনে কোনোদিন শেষ হবে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে যে কজন বসে আছি জলসায় সব কজন ডায়েরি করব কার কাছে? ডায়েরি করতে গেলে থানায় যেতে হয়, আর আমরা আল্লাহর কাছে ডায়েরি করতে গেলে কোথায় যাব? এই এতক্ষণ পরে একটা লাইন হলো, মসজিদে গিয়ে কি বলবে? আল্লাহর কসম, আল্লাহর কসম কিতাবে লেখা আছে রাসূলুল্লাহ জানান দুটো নাম ধরে দোয়া করবে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম দোয়া কবুল করেন। আয় আল্লাহ আমাদের ক্ষমতা দেন, আমাদের মসজিদ বাঁচান, মাদ্রাসাগুলো হেফাজত করুন, কবরস্থান হেফাজত করুন। কলিজা ফেটে যাবে মানুষের বাচ্চা, চাঁদের মতো মসজিদ, কি সুন্দর নকশা করা। কালকে দেখছিলাম বড় বড় জিসিবি লাগিয়ে টেনে টেনে ভেঙে দিচ্ছে, আর মানুষ চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কাঁদছে। ও মুসলমান, এখনো হোশ নাই, ঘুঁটে পুড়ছে, গোবর হাসছে, ঘুঁটে বলছে গোবর তুই টেনশন করবি না, তোর একদিন পুড়তে হবে। তাই দুটো পায়ে ধরে বলছি, কাল থেকে মসজিদে চলে যান, মসজিদে চলে যান, আল্লাহর কাছে ডায়েরি করেন। আল্লাহর কাছে যখন কোটি 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 ডায়েরি জমা পড়বে, নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের বিচার নেবে। নেবে না নেবে?
আমাদের কোনো জায়গায় যুদ্ধ করতে যেতে হবে না, মারামারি করতে যেতে হবে না, ওযু করে হেঁটে একটু মসজিদ যেতে পারি না? কি বুড়ো বুড়ির সাথে ঝগড়া করেছে, করে হারকেন চালিয়েছে, লে বলছে বুড়ি এই জীবনে শেষ যাওয়া। বুড়ি বলছে তোমার চিনি আমি, তুমি কোথায় যাবে আমি জানি, যাও। কেন স্বামী স্ত্রী চেনে না, চেনে না, অনেকটা ভাব বোঝে। তা গ্রামের ছেলেরা দেখছে আরে দাদু মরে যাবে রে, তা বলছে দাদু কোথায় যাচ্ছে? বলছে বুড়ির সঙ্গে সবসময় ঝগড়া, জানিস তো? বলছে বলছে জীবন আর রাখবো না, আমার এই শেষ। হাতে হারকেন, বলছে রেল লাইনে মাথা দিতে যাচ্ছি বা। তা বলছে হাতে হারকেন, বলছে রেল লাইনের পাশে বড় বড় গিট্টি আছে, খ আছে, যদি লেগে নখ টোক উঠে যায় সেই জন্য হারকেন যাইলে লে যাচ্ছে। ও রেলে মাথা দেবে কি না চিটিং বাজ? চিটিং হয় না? ও যদি মরতো অন্ধকারে গিয়ে মাথা দিত না, পা কি হবে? আমার পা, আমার মাথা তো বলছে কাল পা কি? ও ছেলেদের বোঝাচ্ছে বাবা রেল লাইনে বড় বড় খ আছে, অন্ধকারে গিয়ে যদি নখটা উঠে যায়, রেলে মাথা দিতে যাচ্ছে, হার খেললে যাচ্ছে, বলছে খড় ভয়, ও মাথা দেবে না। বিশ্বাস করুন, আজান হয়, যে সমস্ত মুসলমানের ছেলে নামাজ পড়তে যায় না, মসজিদে যায় না, আল্লাহর কাছে বলে না, আপনারা বলেন আল্লাহ কি এদের উপরে খুশি? এদের মেরে দিচ্ছে কে? আল্লাহ মেরে দিচ্ছে। রাস্তাঘাটে মেরে দিচ্ছে কে? আল্লাহ মেরে দিচ্ছে। আল্লাহ ফেরেশতার অর্ডার দিচ্ছে, আজরাইল গিয়ে ওই টার্নিং দাঁড়াও, গাড়ি টাল মারিব, বহুত দূর থেকে মোস্তানি করে আসছে, আর বহুত দিন থেকে এই গাড়ি পাক মারবে, তুমি হাত দিয়ে সরিয়ে দেবে আর মাথা টানে পোস্টারে ঠুকে দেবে। লোক বলবে শুধু যদি মাথাটা না লাগতো দিব্যু ফেঁসে যায়, বডি কিচ্ছু হয়নি। কি গো, শুধু বলবে যে মাথাটা যদি না লাগতো এই জায়গাটা দিব্যু ফেঁসে যায়। ডাক্তার বলছে তো কোথায় লাগিনি, পুরো বডি ভালো, এই জায়গাটা যদি না লাগতো, এখানে যদি লাগতো মরতো না, এখানে যদি লাগতো মরতো না। আরে বাবা রে, চলে গেল। এই 2-3 দিন করে বন্ধ। আর মা বাচ্চারি ঝাড়া মারবে, বাপ বাচ্চারি দাঁতি লেগে যাবে, শেষ। 3 দিন পরে সেই সুস্থ লোক, সেই সুস্থ লোক। এই কথা ঠিক বলো, মা 3 বার জাম দেবে, বাপ 2 বার দাঁতি লাগবে। এবার দেখতে কেউ ঝাড়া, লাস্ট আপনি ঝাড়া মারি উঠবে। বুঝলেন, কিছু লোক ওই যে দাঁতি লাগে সেকেন্ডে, দেখবেন 5 মিনিট ছাড়াবেন না, ও একা ফের উঠবে। দাঁতি লাগে একটা সিস্টেম হলো। মা দেখছে কেউ ছাড়ায় না, তার চালের দিকে হাত উঁচু করছে, পাগনা হতে কানে দেবে, পাগনা হতে কানে দেবে। যার দাঁতি লাগে তার কোন হুঁশ থাকে? তার পা নড়ছে, চোখের পাতা, শুধু দাঁতি লাগলে দেখবেন চোখের পাতা যদি নাড়ে, শুধু সাফালি ছড়ানো ঠিক উঠবে। দাঁতি লাগলে চোখের পাতা নড়ে। কিন্তু এই অভিনয় তো আমরা বিশেষ করে এই মাদ্রাসা করার পরে অভিনয় বহুত দেখছি বাচ্চাদের। এই যে 200-300 মেয়ে ঢুকে পর বলছে বহুদু সোজা, আর সোজা পাচ্ছে না, হয়তো তোর মা এসে কই সঙ্গে সোজা হয়ে যায়। 2 দিন হাঁটে পড়ে আসে, পেট ঠিক হয়ে গেছে। যেই বলছে জামা কাপড় পরেলে তোর আব্বা চলে যা, এই যে সঙ্গে সোজা হয়ে গিয়ে বাকিটা জামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মেয়েদের ভূত চাপে, জেন চাপে, এই 100টার ভিতরে 80টা ভুগরু, 80টা ভুগরু। আর ওই কিছু কিছু গুণিন ওই কুন্ডুর মলম রেখেছে কাছে, চোখের পাতার এখন লেগে দিচ্ছে, এ বলছে আর থাকি, বলছে না, চোখে এমনি মলম না দেয় কিন্তু জেনের বাপ হয়ে যাবে, জেনের বাপ হয়ে যাবে। চোখে যদি মলম দেয় পাগলা হয়ে যাবে। আর ওই চোখে মলম দেয় বলছে আর জীবনে আসবে নি, বলছে না, আর জীবনে আসবে নি, বলছি না। তো আমি একটা গুণিনী বলছি যে ভাই এক কাজ করো না, তুমি তো যেহেতু ছেড়ে দিচ্ছ, ওই খিরি গাছের ডাল ভেঙে দিতে বলো, তুমি দেখে যাই ডালটা ভেঙে দিতে বলো। তখন বলছে ডাল ভাঙবি, বলছে আমি আমার বয়স হয়ে গেছে, আমি ডাল ভাঙতে পারবো না। ও নিজে বলছে যে আমি বুড়ো হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, একটা পাতা ভাঙ, একটা পাতা ভেঙে ফেলে দে, আমার হাত পা চলে না বাবা। তাহলে কিরম মারির দরকার? জেন যত বুড়ো গায়ে ক্ষমতা আছে না না, জেন যত বুড়ো প্যান্ডেল উড়িয়ে ফেলে দেবে, চলে যাবে। যদি জেনের বলে কোনো জেল চালক যে পুরো জলসার প্যান্ডেল টানে গোলাবাড়ি বসিয়ে দাও মাটিতে, গোলাবাড়ি বসিয়ে দেবে।
আরে জেনতে পেরে ছাড়াচ্ছি, বলছি ঘাসের ডাল ভাঙ, বলছি আমি বয়স্ক বুড়ো হয়ে গেছি, তা একটা পাতা ভেঙে নিয়ে আমার হাত চালে না, তুমি হাত চালান মানুষ চাপতে আছো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র সেই রবের দাসত্ব গোলামি করার জন্য। আল্লাহর কসমকে জানিয়ে দিয়ে যায়, জিন যদি উল্টো পাল্টা করে আমার আল্লাহ জিনেরও ব্যবস্থা করবেন, কোরআনে ঘোষণা দিয়েছেন। মানুষ যদি উল্টো পাল্টা করে আমার আল্লাহ মানুষের ব্যবস্থা করবেন। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, আল্লাহ যদি থেকে থাকে, আল্লাহ যদি অনেক ক্ষমতা থাকে, তিনি সবকিছুর মালিক যদি হন, তিনি যদি সর্বশক্তিমান হয়ে যান, ও কলিজার টুকরা ভাইরা দুটো পায়ে ধরে বলি, রাসূলুল্লাহ বললেন দাওয়াতুল মাজলুম, পীরের আগে আল্লাহর ওলির আগে মুসলিমের দোয়া কবুল হবে। তাই আল্লাহর দরবারে কি বিচার দেব, আল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থানগুলো আপনি বাঁচান, আপনি ছাড়া আমাদের আর কোনো সাহারা নাই, দায়িত্ব আপনাকে দিয়ে দিলাম। আল্লাহর কসম কিতাবে লেখা আছে, আল্লাহ নবীর দাদু আব্দুল মুত্তালিবের যখন কাবার দায়িত্ব ছিল, কিতাবে লেখা আবরাহা যখন কাবা ঘর ভাঙতে আসছিল, এমন তো অবস্থায় আব্দুল মুত্তালিব বলল, বড় মোস্তানের কাছে পারা যাবে না, এখন মোস্তান এত বড় মোস্তান কি করে এর কাছে লাগবো, এর কাছে পারা যাবে না, আমার কাছে সেনাবাহিনী নাই, আমার কাছে অস্ত্র শস্ত্র নাই, আমার তো এত লোকজন নাই। কিতাবে লেখা আছে আব্দুল মুত্তালিবের উট বকরি কিছু আবরাহা বাদশা ধরে নিয়ে গেছে। আবরাহার কাছে আব্দুল মুত্তালিব গিয়ে বলেন, আবরাহা আমার উট বকরি গুলো ফেরত দাও। বলছে তো প্রথমে একটা কথা জানতে চাই, তোমার কাছে উট বকরির দাম বেশি না কাবা ঘরের দাম বেশি? আব্দুল মুত্তালিব বলল, আমার কাছে কাবা ঘরের দাম বেশি। কথাটা মুখস্থ করে রাখে, তাহলে তোমার উট বকরি গুলো আমার কাছে চাইতে আসছো কেন? তোমার কাবা ঘরে যদি দাম বেশি হয়ে থাকে, আমি জানি তুমি আমার পায়ে হাতে ধরবে যাতে করে কাবা না ভাঙি। আব্দুল মুত্তালিব বললেন, আবরাহা তোমার অনেক সেনাবাহিনী আছে, তোমার কাছে অনেক যন্ত্রপাতি আছে, আর আমার সেনাবাহিনী নাই, যন্ত্রপাতি নাই, এত লোকজন নাই, তাই কাবা ঘর যার সেই কাবা ঘর ধরে সেই মালিকের কাছে বলেছি, ওরে কাবার মালিক, তোর ঘর একটা জালিম বাদশা ভাঙতে আসছে, ওরে কাবার মালিক, তোর যদি ক্ষমতা থাকে তুই তোর ঘরটার হেফাজত করিস, আমি আমার উট বকরি গুলো ফিরিয়ে আনি। ওরে আবরাহা, তোর যদি ক্ষমতা থাকে তুই কাবার ঘর ভাঙে দাও, কাবার যদি কোনো মালিক থাকে সেই মালিকের বলে এসেছি, আল্লাহর কসম জালিম বাদশা নিযুক্ত হয়েছে, আমরা জালিমের কাছে পারবো না, আমাদের কিচ্ছু নাই। আল্লাহ বলে আমার কাছে বিচার দে, আমি আল্লাহ দেখে নেব। আব্দুল মুত্তালিব বিচার দিলেন। কিতাবে লেখা, এরা যখন কাবা ভাঙতে যাচ্ছিল, আল্লাহর ঘর ভাঙতে যাচ্ছিল, আল্লাহর কসম আল্লাহ আসমান থেকে বাহিনী পাঠিয়ে দিলেন, পাখির মুখে পাথর দিল, আর আমার আল্লাহ পাক ওই পাথর ফেলার দায়িত্ব পাখিরে দিয়ে দিল, আর জমিনে বিস্ফোরণ করার দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিয়ে নিল। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা ভাইরা, ও যুবকেরা, জনেরা, শুধু আমরা একটু বিচার দেব আল্লাহ পাকের দরবারে। আমার আল্লাহ পাক বিচার দেওয়ার জন্য রেডি। বদরের ময়দানে আবু জেহেলের বাড়বিদিটা শোনেন। আবু জেহেলের বাড়বিদি বেঈমান বলল, মুসলমানদের মাত্র 300 জন, 60 করে ধরে পাক দিয়ে যদি মেরে দেই কেমন একটা দেখায়, তোমরা 3 জনে যাও, তোমরা 3 জনে যাও, গিয়ে 313 জনের মাথা কেটে ছড়িয়ে দাও, তবে মুহাম্মদ তার বাদ দিও না। এরা 313 জন মেরে দিতে পারবে? কেন পারবে না? কথা ওটা না, আগে রাতে দোয়া করে, আমরা তো দোয়া করিনি। আমাদের দোয়া যদি সঙ্গে না থাকে, আল্লাহ ক্ষমতা যদি না থাকে, সব জায়গায় আমরা হেরে যাব।
নবী দোয়া করেছে 16ই রমজান রাতের বেলা। কতই রমজান? যুদ্ধ হবে 17ই রমজান। বদরের যুদ্ধ কত তারিখে হয়েছিল? রমজান মাসের 17টা রোজার দিন। জোরে বলেন, মুখে বলেন। কটা রোজার দিন? 17টা রোজার দিন, মানে 17ই রমজান। এক কথায় কিতাবে লেখা বারটাও শুক্রবার। ভালো করে কথা মুখস্থ করে নেন। 17ই রমজান যুদ্ধ হবে ময়দানে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। আবু জেহেল 3টে লোক ঠিক করেছে, সব কটা বেকার লেগে দরকার নেই, যাব চুটকি মেরে তুলে নেবো। কারণ সবচেয়ে বড় পয়েন্ট হলো ওদের কাছে হাতিয়ার নেই। এই খালি হাতে যদি 200 লোক থাকে, একজনের কাছে যদি বড় দা থাকে, সে তো পয়মাল ছুটে দেবে। কিতাবে লেখা আছে, এই কথার দ্বারাই বুঝলেন। কিতাবে লেখা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশার নেতৃত্বে 313 জন আবু জেহেল